অনেক মৌলবী আছে যারা সামান্য দুনিয়ার স্বার্থে তাদের ঈমানকে বিক্রি করে দেয়, তারা ফাসিকদের পদলেহন করতে একটু মাত্র দ্বিধাবোধ করে না, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন আওয়ামী লীগের পদলেহন করে, আবার যখন বিএনপি ক্ষমতায় আসে তখন তাদের পদলেহন করে, তাদের নেতাদের পিছনে দৌড়ায়, ঠিক কিনা বলেন? এটা কোনো আলেমের শান হতে পারে না। আলেম এমন হতে পারে না, গায়রতবিহীন হতে পারে না। আলেম হবে গায়রতওয়ালা, তার আত্মমর্যাদা হবে অনেক বেশি, ঠিক কিনা বলেন? ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, বুখারী শরীফ পড়া ছাড়া কেউ আলেম হতে পারে না। কেউ নিজের নামে মাওলানা লিখতে পারবে না যদি বুখারী শরীফ সে না পড়ে। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি বুখারা শহরে জন্মগ্রহণ করেছেন, সেখানে বসবাস করতেন। তো তিনি যখন আলেম হলেন, অনেক বড় মুহাদ্দিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রে মুমিনদের নেতা বলা হয় তাকে, জগৎ বিখ্যাত মুহাদ্দিস। তার এলাকার যে বাদশা ছিল সে জানতে পারল, বাদশা তার কাছে লোক পাঠালো যে ইমাম বুখারীকে আমার কাছে নিয়ে আসো, সে এসে যেন আমাকে একটু হাদিস শোনায়, আমি শুনবো। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি সেখানে গেলে গুনাহ হতো না, কিন্তু আলেমের আত্মমর্যাদা এত বেশি হবে। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বললেন, খালিদ ইবনে আহমদ, তার যদি হাদিস শোনার প্রয়োজন হয় সে আমার দরবারে আসবে, আমি হাদিসকে তার দরবারে নিয়ে হাদিসকে খাটো করতে পারি না। আর আজকে আলেমরা ফাসিকের পায়ের সামনে বসে থাকে, তাদেরকে বাপ ডাকতেও দ্বিধাবোধ করে না, ঠিক কিনা বলেন? এটা কোনো আলেমের শান হতে পারে না। আলেমের গায়রত, তার আত্মমর্যাদা অনেক বেশি হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আলেম সব সময় তার নীতির উপরে থাকবে, যেটা হক সেটা বলবে। এবার কে রাগ হলো কে খুশি হলো সেটা তার দেখার বিষয় না। আপনি যখন হকের উপরে থাকবেন, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কিছু আপনার পায়ের কাছে এনে দিবে। আর আপনি যখন কারো পদলেহন করবেন, আপনাকে আল্লাহ তাআলা পদে পদে বেইজ্জতি করবে, সম্মান হারা করবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তো আলেম সমাজের উচিত মানুষের পদলেহন না করা, তাদের কাছে গিয়ে নিজেকে ধর্ণা না দেওয়া। তাদের কাছে আমরা কেন যাব? বরং দুনিয়াদার যারা, তারা আমাদের কাছে ইসলামের জন্য আসবে, ঠিক কিনা বলেন? हरा गुंबद जो देखोगे